মহাবিশ্বের এক সিনেম্যাটিক নাটকীয়তা আছে। এই বিশ্লেষণে আমরা দেখব সবকিছু কিভাবে সবচেয়ে কম শক্তির স্তরে পৌঁছাতে চায়। ভারসাম্য ধরে রাখা এই পাথরটি শুধু স্থির নয়, এটি বিপুল শক্তির আধার, একদম সাসপেন্সে ভরা থ্রিলারের মতো। অনলাইনে অনেকেই প্রশ্ন করেন, এই লুকানো শক্তির পরিমাপ কি একেবারেই ভিত্তিহীন নাকি পুরোটাই আপেক্ষিক? ধরুন, টেবিলের উপর রাখা একটা সাধারণ বই, এর ভেতরেও কিন্তু নিচে পড়ে যাওয়ার দারুণ ক্ষমতা লুকিয়ে আছে। ইন্টারেস্টিং ব্যাপার হল, আমরা রেফারেন্স বা শূন্যবিন্দু কি ধরছি তার উপরেই এই শক্তির হিসাব পুরোপুরি নির্ভর করে। বিজ্ঞানের ভাষায় এটাই অভিকর্ষজ স্থিতিশক্তি, আর এই শক্তির পুরোটাই নির্ভর করে আমাদের ধরে নেওয়া কাল্পনিক শূন্য স্তরের উপর। এই সঞ্চিত টান শুধু অভিকর্ষেই আটকে নেই, টানা স্প্রিং বা বাঁকানো ধনুকের ভেতরেও ঠিক একইভাবে এটা কাজ করে। জানেন তো, মহাবিশ্বের প্রতিটি বস্তুর সহজাত প্রবৃত্তি হল যে কোনো মূল্যে সবচেয়ে কম শক্তির স্তরে নেমে আসা। এজন্যই পাহাড় থেকে গড়ানো একটা বল একদম নিচে এসে পরম শান্তিতে থেমে যায়। এটা এক অদ্ভুত নিয়ম। এমনকি প্রোটন বা ইলেকট্রনের মতো অতি পারমাণবিক কণাও খুব দ্রুত তাদের সর্বনিম্ন স্থিতিশীল শক্তির স্তরেই ফিরে আসতে চায়। কিন্তু প্রশ্ন হল, প্রকৃতি কেন সবসময় বস্তুকে নিচে ফেলে এই সঞ্চিত টান পুরোপুরি দূর করতে চায়? তাপগতিবিদ্যার প্রথম সূত্র বলছে, মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ সব সময় সংরক্ষিত থাকে, শক্তি কখনোই হারিয়ে যায় না। কিন্তু দ্বিতীয় সূত্র অনুযায়ী মহাবিশ্বের সবকিছুই ক্রমাগত আরও বেশি বিশৃঙ্খল বা এলোমেলো অবস্থার দিকে যেতে বাধ্য। তাই সঞ্চিত স্থিতিশক্তি ঘর্ষণ ও বিকিরণের মাধ্যমে বেরিয়ে গিয়ে পরিবেশের সাথে নিজেকে চিরতরে মিশিয়ে ফেলে। একবার তাপ আর কম্পনে বিভক্ত হয়ে গেলে সেই হারানো শক্তি বস্তুগুলোকে ওপরে তুলতে আর কখনোই ফিরে আসে না। শত শত বছর আগে অ্যারিস্টটলও দেখেছিলেন, কোনো বল প্রয়োগ না করলে যে কোনো বস্তুর স্বাভাবিক পরিণতি হল পরম স্থিরতা। তাহলে ভেবে দেখুন, প্রতিটি পতনশীল বস্তুই কি এই মহাবিশ্বের চিরস্থায়ী বিশ্রাম খোঁজার এক সিনেম্যাটিক মহাকাব্যিক দৃশ্য নয়?